জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। বিডিআর হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হওয়া উচিত বলেছেন আমানুল্লাহ। এরপর জানিয়ে দিব শিশু আসিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল হক, হাসনাত ও সার্জিস। এদিকে পুলিশের কোনো রাজনৈতিক আনুগত্য নেই, বিএনপি আওয়ামী লীগ বুঝি না বলেছেন আইজিপি। এরপর জানিয়ে দিব স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানোর দাবি, সরকারের আপত্তি। আরো জানিয়ে দিব বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য অযাচিত বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সর্বশেষ জানিয়ে দিব প্রধান উপদেষ্টার শোক, জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিডিআর হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হওয়া উচিত বলেছেন আমানুল্লাহ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, শেখ হাসিনার নির্দেশে ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, এজন্য তার ৫৭ বার ফাঁসি হওয়া উচিত। আজ বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের একটি রেস্তোরাঁয় খুলনা বিভাগের সাবেক সংসদ সদস্য, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের মতবিনিময় সভায় একথা বলেন তিনি। আমানুল্লাহ আমান বলেন, শেখ হাসিনা আক্রোশের রাজনীতি করতেন। আক্রোশের বশবর্তী হয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের তিনি গুম করেছেন, খুন করেছেন, বিভিন্নভাবে অত্যাচার, জুলুম, নির্যাতনের পথ বেছে নিয়েছিলেন। একই সঙ্গে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন খুনি শেখ হাসিনা সহ তার সহযোগীরা। এখন সেই সব তথ্য বেরিয়ে আসছে। বিএনপির গুম হওয়া নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, দেশ এখন ক্লান্তিকাল অতিক্রম করছে। ফ্যাসিস্ট ও খুনি শেখ হাসিনার বিদায় হয়েছে। দীর্ঘ ১৬ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে বিএনপি শীর্ষ নেতাদের হারিয়েছে, অনেক নেতা গুম হয়েছেন। সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা গুম হয়েছেন তাদের ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। শিশু আসিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল, হাসনাত ও সার্জিস। শিশু আসিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও মুখ্য সংগঠক সার্জিস আলম। মাগুরায় নির্যাতনের শিকার মেয়েটির মৃত্যুর পর তারা বিকালে মাগুরায় পৌঁছেছেন। একটি হেলিকপ্টার যোগে তারা বিকাল ৫টার দিকে মাগুরা স্টেডিয়ামে অবতরণ করেন। সন্ধ্যা ৭টায় মাগুরা নোমানী ময়দানে আসিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ৬ মার্চ মাগুরার শহরতলি নিজনান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আসিয়া। ওই সময় তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়। বৃহস্পতিবার ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। পুলিশের কোনো রাজনৈতিক আনুগত্য নেই, বিএনপি আওয়ামী লীগ বুঝি না বলেছেন আইজিপি। পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেছেন, সরকারি কর্মকর্তা হিসেবে পুলিশের কোনো রাজনৈতিক আনুগত্য নেই। আমি বিএনপি আওয়ামী লীগ বুঝি না। ৫ আগস্টের আগে পুলিশের রাজনৈতিক আনুগত্যের জন্য কলঙ্কিত হয়েছে। এটা করে পুলিশ মানুষের বিরুদ্ধে গেছে। কিছু লোকের উচ্চাভিলাষ, অন্ধ ও অন্যায় আনুগত্য এর জন্য এটা হয়েছে। তাদের ভুলের জন্য কাজ করতে গিয়ে পুলিশকে মরতে হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শিল্প পুলিশ ২ এর ইউনিটের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইজিপি বাহারুল আলম আরো বলেন, কাজ করতে গিয়ে আমাদের যে লোকগুলো মারা গেছে তাদের ভুলের জন্য জীবন দিতে হয়েছে। এ দায়ভারটা যিনি জীবন দিয়েছেন তার তো নয়, এ দায়ভার যিনি অর্ডার করেছেন তাকে অবশ্যই পানিশমেন্ট পেতে হবে। এটা আমি বিশ্বাস করি। যারা এ অন্যায় করেছে তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে। যিনি বাধ্য হয়ে এ কাজটা করেছেন, আমার বিশ্বাস আদালত থেকে ন্যায় বিচার পাবেন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানোর দাবি, সরকারের আপত্তি। প্রায় সবকিছুই নিয়ন্ত্রণে এসেছে। যে মূল্যস্ফীতি ছিল ১১.৬৬% ওপর, তা নেমে এসেছে সিঙ্গেল ডিজিটে। আগামী জুন জুলাইয়ে মূল্যস্ফীতি ৫% নেমে আসবে বলে আশার বাণী শুনিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। রপ্তানি আয় বেড়েছে, শ্রমিক অসন্তোষ সহনীয় মাত্রায় এসেছে। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে একমাত্র উদ্বেগ আইন শৃঙ্খলা পরিস্থিতি, যা কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। এমন পরিস্থিতিতে মাগুরায় এক শিশু নিপীড়নের ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য অযাচিত বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্যকে অযাচিত বলে আখ্যা দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে বৃহস্পতিবার 13 মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে এই আখ্যা দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সেটি মনে করিয়ে দিয়ে মুখপাত্র বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য অযাচিত। ভারত সীমান্তে যে হত্যাকাণ্ড চলছে তা বন্ধ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো সাড়া না মিললেও গঙ্গার পানি বন্টন ঠিকঠাক হচ্ছে বলে জানিয়েছেন তিনি। জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যাকে সব সময় গুরুত্ব দিচ্ছে সরকার। রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা চলছে। আশা করা যাচ্ছে খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সফর রোহিঙ্গা সংকট নিরসনে ভূমিকা রাখবে বলে মনে করে বাংলাদেশ। 26 মার্চ প্রধান উপদেষ্টার চীনের উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার শোক, জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ। মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার 13 মার্চ প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এর আগে দুপুর 1টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে দুপুর 1টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিএমএইচ জানিয়েছে, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে মাগুরায় নির্যাতিত শিশুটি আজ 13 মার্চ দুপুর 1টায় সিএমএইচ এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সিএমএইচ সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। 2বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। গত 8 মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকার সিএমএইচ এ ভর্তি করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে তারা। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।